ওয়েলকাম টু রেস। আজকে আমরা ক্লাস 7 এর যে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য এবং কার্যগত প্রক্রিয়া আছে তার কিছুগুলো কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন অ্যান্সার গুলো মূলত এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের পরীক্ষাতে আসে এবং পরীক্ষাতে এলে তোমাদের এই সেশনটা খুব পরীক্ষার জন্য উপযোগী। বা তোমরা যদি এই সেশনটা দেখো তাহলে পরীক্ষার জন্য এই সেশনটা খুবই কার্যকরী। প্রথমেই বলে রাখি, যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অনেক 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 শেয়ার করবে। শেয়ার করলে কি হবে না, শেয়ার করলে তোমাদের বন্ধু বান্ধব যে বন্ধুর কাছে আছে সেই বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছাবে এবং আমাদের পরিবার বড় হবে। তাহলে কি করব, আমরা লাইক করব, শেয়ার করব আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো। চলো আমরা দেখি যে প্রথম কোশ্চেন আমাদের এখানে কি আছে। তো আমাদের এখানে প্রথম কোশ্চেনে দেখো দেওয়া আছে যে মূলের কোনটি থাকে না। এখানে থাকে না, এই যে অংশটা থাকে না, এই থাকে না অংশটিতে এই রকম কোশ্চেন তোমাদেরকে কেন দেওয়া হয় থাকে না? তোমরা পরীক্ষার সময় একটা মেন্টাল একটা চাপ থাকে, এইবার ওই চাপে তোমরা ভাববে যে কোন অংশটি থাকে, থাকে তোমরা থাকের অ্যান্সার করে দেবে। কিন্তু এই ধরনের মানে কোশ্চেন, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে সেই জায়গায় তোমরা ভুল করে ফেলবে। তাই ভেবে চিন্তে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। চলো দেখি মূলের কোন অংশটি থাকে না। এই চারটি অংশ দিয়েছে কিংবা তিনটি অপশন দিয়েছে, তিনটি অপশন দেখি। প্রথমে আছে তোমাদের মূলরম অঞ্চল, তারপরে গাঁট বা নোড অঞ্চল এবং মূলত্র অঞ্চল। তাহলে এখানে দেখো, যদি আমি একটা মূলের ছবি আঁকি তাহলে মূল কিরকম হয়, এরকম হয়। এবার মূলের কি কাজ? মূলের কাজ হচ্ছে তোমার এই মাটির যে জল, মাটির জলটাকে মূলের মাধ্যমে পাতায় পৌঁছে দেওয়া, মানে জল শোষণ করে সেই জলটাকে পাতার মধ্যে পৌঁছে দেওয়া। তাহলে যদি পাতার মধ্যে জল পৌঁছে দেয় তাহলে কি করবে, তাহলে দেখো একটাই জিনিস যেটা থাকলে জলটা পৌঁছে দিতে অসুবিধা হবে। তার মানে মূলটা কিরকম আমাদের হওয়া দরকার, মূলটা নিরবচ্ছিন্ন হওয়া দরকার একটার সঙ্গে আরেকটা। কিন্তু এখানে যদি গাঁট থাকে বা নোড থাকে তাহলে কি, সেই একটা অঞ্চল, এখানে আমি যদি আঁকি এটা ধরো মূল, এবারে এখানে যদি একটা গাঁট থাকলো কিংবা এখানে যদি একটা গাঁট থাকলো তাহলে কি হবে, তাহলে এই যে জলটা আমার উপর দিকে যাচ্ছে এই জলটা যেতে বাধাপ্রাপ্ত হবে। তাহলে যখনই বাধাপ্রাপ্ত হবে তখন তাহলে এই ধরনের অংশ মূলে থাকবে না। তাহলে আমরা এখানে কি পেলাম, না আমরা এখানে পেলাম না মূলের মধ্যে নোড বা গাঁট এই ধরনের জিনিস কোনোদিন থাকবে না। পরেরটা দেখি, না পরে মূলের ডগায় টুপির মতো অংশকে কি বলে? তাহলে মূলের ডগায় কি থাকে না, একটা টুপির মতো অংশ থাকে, এই টুপির মতো অংশটাকে আমরা কি বলে দেখি। যদি আমরা একটা মূলের ছবি আঁকি এখানে, তাহলে মূলের ছবিটা তোমাদের বইয়ে কিংবা যদি তোমরা সহায়িকা বই দেখো তাহলে দেখবে যে মূলের ছবিটা আছে এই রকম। আর এই যে অংশটা শেষের অংশে কি আছে, না একটা এই রকমের অংশ থাকে, টুপির মতো অংশ। টুপির মতো অংশ, তাহলে সেই অংশটাকেই কি বলছে? তো সেই অংশটাকে আমরা কি দেখেছিলাম যে মূলের চারটে ভাগ হয়। চারটে ভাগের মধ্যে প্রথম অংশই কি ছিল, না মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চল কাকে বলে, এই টুপির মতো অংশটাকে বলে মূলত্র অঞ্চল। আর তোমাদের কোশ্চেনেও তাই তাই জিজ্ঞেস করেছে যে মূলের টুপির মতো অংশ যেটা আছে সেই টুপির মতো অংশকে কি বলে। এখানে দেখো মূলত্র অংশ বা মূলত্র। তাহলে এটার অ্যান্সার কি হলো, এটার অ্যান্সার হলো বি। পরেরটা দেখি, না পরে দেখো কি বলেছে, না মূলত্রের কাজ কি। মূলত্রের কাজ, এই যে মূল আছে, মূলের যে মূলত্র অংশ, এই মূলত্র অংশের কাজ জিজ্ঞেস করছে যে এই মূলত্র অংশটা থাকে কেন, এর কাজ কি। তাহলে এই অংশটা যদি আমরা দেখি যে মূলত্র অংশের কাজ, দেখো চারটি কাজ দেওয়া আছে। কি কাজ প্রথমে দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে না খাদ্য উৎপাদন করা, তারপরে কি মূলের অগ্রভাগকে রক্ষা করা, 3 নম্বরে খাদ্য সঞ্চয় করা, তারপর কি জল শোষণ করা। তাহলে এই যে টুপির মতো অংশ, এই টুপির মতো অংশটা কি হয়, শক্ত হয়। তাহলে শক্ত হলে কি হবে, জল শোষণ করা এর তো কাজ হতে পারে না। শক্ত কোনো জিনিস অগ্রভাগে যখনই টুপির মতো আছে তার মানে কি,
তার মানে এর কাজ হতে পারে, এর কাজ হয় যে মূলের যে অগ্রভাগ, মূলের যে সামনের অংশ, সে সামনের অংশটাকে রক্ষা করা বা প্রোটেক্ট করা। তাহলে আমরা এই কোশ্চেনের উত্তর কি পেলাম না, বি এর উত্তরটা পেলাম, মূলের অগ্রভাগকে রক্ষা করা। এটা একটা হলো। পরের যেটা আছে, পরের কোশ্চেনে কি আছে না, পরের কোশ্চেনে আছে তোমাদের মূলকে মাটির মূলকে মাটির বাধা অতিক্রম করে মাটির গভীরে যেতে কে সাহায্য করে? চারটা অপশন আছে, চারটি অপশনের মধ্যে মূলকে গভীরে যেতে কে সাহায্য করে? এক হচ্ছে পর্ব, দুই হচ্ছে মূলত্র, তিন হচ্ছে মূলরম, আর চার হচ্ছে স্থায়ী অঞ্চল। তাহলে আমরা যখন মূলের ছবিটা পড়ি, তাহলে দেখো স্থায়ী অঞ্চল কোথায় আছে। সব অঞ্চলগুলো প্রথমে আমরা দেখি, তাহলে স্থায়ী অঞ্চল উপরে আছে। এই অঞ্চলটা কোনোদিনই একে মূলকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করে না। তারপরে হচ্ছে পর্ব তো মূলের পার্টই নয়, পর্ব হচ্ছে কাণ্ডের পার্ট। তারপরে কি মূলত্র, মূলত্র অঞ্চল কোথায়? এই যে এই অঞ্চলটা মূলত্র অঞ্চল। আর মূলরম কোথায় না, মূলরম এই রকম জায়গায় থাকে মূলরম অঞ্চল। স্থায়ী অঞ্চল তো বললাম। তাহলে কোন অংশটা আমাদের একমাত্র মূলের অগ্রভাগে থাকে এবং এই মূলকে নিচের দিকে প্রবেশ করতে সাহায্য করে? কোন অংশটা হলো তাহলে মূলত্র অঞ্চল। আমাদের এই এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর তাহলে আমরা কোনটাকে নেব না, অপশন বি। অপশন বি কে আমরা নিলাম এই অংশের উত্তর, অপশন বি। তারপর দেখি পরেরটা। পরে কি বলেছে না, মূলের যে অংশ বা অঞ্চলটি বৃদ্ধি পায় সেই অঞ্চলটাকে কি বলবো? তাহলে মূলের চারটে অঞ্চলের মধ্যে দেখি কার কি কাজ। দেখো এই স্থায়ী অঞ্চল, স্থায়ী অঞ্চলের কাজ তো কোনোদিন বৃদ্ধি পাওয়া নয়, এই স্থায়ী অঞ্চল। তারপর কি মূলরম অঞ্চল, মূলরম অঞ্চলের কাজ কি হয়? মূলরম অঞ্চলের কাজও বৃদ্ধি পাওয়া নয়। মূলত্র অঞ্চলের কাজ তো মূল বৃদ্ধি পাওয়া নয়। এখনই দেখলাম আগের যে প্রশ্ন, আগের প্রশ্নে দেখলাম কি না, তা কি করে মূলকে নিচের দিকে প্রবেশ করতে সাহায্য করে আর মূলকে ক্ষয়ের হাত থেকে বাঁচতে সাহায্য করে, কিন্তু বৃদ্ধি পেতে তো সাহায্য করে না। তাহলে বৃদ্ধি পেতে কোন অঞ্চলটা সাহায্য করে? বৃদ্ধি পেতে সাহায্য করে বর্ধনশীল অঞ্চল, এই যে অপশন সি বর্ধনশীল অঞ্চল। তাহলে কি আমাদের এখানে এটার অ্যান্সার এলো না, বর্ধনশীল অঞ্চল, যেটা অপশন সি। এই অপশন সিটা তোমাদের হলো এইটার অ্যান্সার। তাহলে প্রথমেরটার অ্যান্সার হলো কি না, প্রথমেরটার অ্যান্সার হলো বি, পরেরটার অ্যান্সার হলো বি, তারপরেরটার অ্যান্সার হলো বি, তারপরেরটার অ্যান্সার হলো সি। তারপরে দেখি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনে আমাদের দেওয়া আছে না, মূলের বর্ধনশীল অঞ্চলটি অবস্থান কোথায়, বা কোথায় মূলের কোন জায়গাটায় বর্ধনশীল অঞ্চল অবস্থান করে? তাহলে দেখি মূলের ছবিটা আঁকি। দেখো এটা একটা মূল যদি হয়, এটা একটা মূল যদি হয়, তাহলে কি এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে প্রথমে আমরা কি বলছি? এই অঞ্চলটাকে আমরা বলছি স্থায়ী অঞ্চল, মূলের স্থায়ী অঞ্চল। তারপর এই টুপির মতো অঞ্চলটাকে বলছি মূলত্র, মূলত্র অঞ্চল। তারপরের অঞ্চল যেটা আছে এই স্থায়ী অঞ্চলের নিচে, সেই স্থায়ী অঞ্চলের নিচের অঞ্চলটাকে আমরা বলছি মূলরোম অঞ্চল, মূলরোম অঞ্চল। আর মূলত্র অঞ্চলের ওপরের অঞ্চলটাকে আমরা বলছি বর্ধনশীল অঞ্চল, বর্ধনশীল অঞ্চল। তাহলে তোমরা এই এটার থেকে অ্যান্সার পেয়ে গেলে আশা করি যে মূলের বর্ধনশীল অঞ্চলটির অবস্থান কোথায়। দেখো এখানে কি বলেছে, স্থায়ী অঞ্চল ও মূলরম অঞ্চলের ওপর, এই মাঝখানে। তাহলে এটা স্থায়ী, এটা মূলরম, তার মাঝে বর্ধনশীল অঞ্চল নেই। তাহলে বর্ধনশীল অঞ্চল। পরেরটা দেখি মূলরম অঞ্চল এবং মূলত্র অঞ্চলের মাঝখানে, এটা কি? এটা মূলরম অঞ্চল, মূলরম অঞ্চল। আর এটা মূলত্র অঞ্চল, তার মাঝখানে। তাহলে এখানে আমাদের কি হলো, আমাদের উত্তরটা কোনটা হলো? দেখো উত্তর আমাদের এলো বি, নাকি মূলরোম অঞ্চল, এই মূলরোম অঞ্চলটা, আর মূলত্র অঞ্চল, এই মূলত্র অঞ্চল আর মূলরম অঞ্চলের যে মাঝখানে, এই মাঝখানে আমাদের আছে না বর্ধনশীল অঞ্চল। তাহলে এটা হলো আমাদের অপশন বি, এটা হলো আমাদের অপশন বি। পরেরটা দেখি না, পরেরটা কি দেওয়া আছে না, পরেরটা দেওয়া আছে
মূলরম অঞ্চলটি কোথায় থাকে? মূলরোম অঞ্চল। তাহলে মূলরম অঞ্চল দেখো, ছবিতে দেখো, ছবিতে আছে প্রথমে কি না স্থায়ী অঞ্চল, তারপরে আছে মূলরম অঞ্চল, তারপর বর্ধনশীল অঞ্চল। তাহলে কার কার মাঝামাঝি হবে? এক হবে স্থায়ী অঞ্চল এবং বর্ধনশীল অঞ্চলের যে মাঝ বরাবর জায়গা, সেইখানে আমাদের মূলরোম অঞ্চলটি অবস্থান করছে। তাহলে এই অপশনটা দেখি কোথায় আছে, না মূল চক্রের উপরে, না স্থায়ী অঞ্চলের উপরে, না তাহলে কার উপরে, না বর্ধনশীল অঞ্চল। দেখো এখানে বর্ধনশীল অঞ্চল, তার উপরে আছে মূলরোম অঞ্চল। তাহলে বর্ধনশীল অঞ্চলের উপরে আছে মূলরোম অঞ্চল। এটা কি অপশন সি। তারপর কি 8 নম্বরের যে কোশ্চেন আছে, 8 নম্বরের কোশ্চেনে দেখি 8 নম্বর কোশ্চেন কি বলেছে, না মূলরোম হলো এককোষী, দুকোষী এবং বহুকোষী কিংবা কোনোটিই নয়। তাহলে মূলরোমকে আমরা দেখেছি যে চোখে দেখা যায় না। তাহলে কাকে চোখে দেখা যায় না? যারা এককোষী হয়, যত ছোট 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 বস্তু হবে তত আস্তে আস্তে আমাদের চোখের যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতার থেকে বাইরে চলে যাবে বা হারিয়ে যাবে। হারিয়ে যাবে না, দৃশ্যমানতার বাইরে চলে যাবে। তাহলে দৃশ্যমানতার বাইরে কারা চলে যায়? এখানে এককোষী যারা আছে তারা দৃশ্যমানতার বাইরে চলে যায়। তাহলে মূলরম কি না মূলরম হলো এককোষী। তাহলে এটার উত্তর কি হলো? এটার উত্তর হলো এ। 9 নম্বরটা দেখি, 9 নম্বরে কি আছে, না 9 নম্বরে আছে মূলরোম দ্বারা জল গ্রহণ প্রক্রিয়া হয় কোন পদ্ধতির মাধ্যমে? ব্যাপন, না অভিস্রবণ, না শোষণ, না পরিবহন। তাহলে আমরা পড়ে এসেছি ব্যাপন, অভিস্রবণ, এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো পড়ে এসেছি। তাহলে আমরা যদি গাছের একটা ছবি, গাছের মূলের একটা ছবি আঁকি, তাহলে মূলের ছবিতে দেখো এটা গাছের মূল। এখানে কি না জল আছে, এই যে জলটা আমি নীল দিয়ে আঁকলাম। ধরো এই এটা জল, গাছের এটা মূল। তাহলে মূলের যে গাছের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা কিসের মতো বা কিসের ভূমিকা পালন করছে? এটা ভূমিকা পালন করছে অর্ধভেদ্য পর্দা। এটা অর্ধভেদ্য পর্দার ভূমিকা পালন করছে। আর জলটা তাহলে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে যাচ্ছে। তাহলে বলো যে অভিস্রবণে অর্ধভেদ্য পর্দা থাকে না ব্যাপনে অর্ধভেদ্য পর্দা থাকে? অবশ্যই আমাদের উত্তর কি হবে, না অবশ্যই আমাদের উত্তর হবে অভিস্রবণের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দা থাকে। তাহলে আমরা এটার থেকেই জানতে পারলাম, না এটার উত্তর হবে অভিস্রবণ। মূলের যে জল শোষণ হয় সেটা কোন পদ্ধতিতে হয়? সেটা হয় অভিস্রবণ পদ্ধতিতে। তাহলে এই আমরা করলাম কটা, না আমরা করলাম 9টা তোমাদের কোশ্চেন অ্যান্সার। পরের পার্টে আসবে পরের আরো কিছুগুলো কোশ্চেন। এইরকম করে করে আমরা সমস্ত যে কোশ্চেন গুলো আছে সব কোশ্চেন গুলো কভার করার চেষ্টা করব। তোমরা পরীক্ষার আগে কিংবা এখনো চ্যাপ্টারটা পড়ার পরে অবশ্যই এই সেশন গুলো দেখো, বই কিংবা খাতায় নোট করো এবং প্র্যাকটিস করো। অনেক 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 ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই মাত্রই। আর যদি তোমরা প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকো তাহলে কি করবে? তাহলে করবে ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা যদি তোমাদের হয়ে থাকে তা অনেক অনেক লাইক করো। আর পারো তো আমাদের ফেসবুকের যে চ্যানেল আছে, পেজ আছে, সেই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। থ্যাংক ইউ সো মাচ।